আগে তো কম ছিল, এখন ওই যে ফসল বেশি হতে এখন 30-35 শতক যায় আর কি। আর আগে কত করে ছিল? আগে ছিল 10-15, আরো তার আগে ছিল 2000 সালে আগে ছিল 5-6 এরকম। গ্রাম একটা আদর্শ গ্রাম এবং কৃষি গ্রাম। আমুক গ্রাম সর্বোচ্চ দিকগঞ্জের ভিতরে আমগো এই পূর্বাঞ্চল সর্বোচ্চ ভালো করে ডিসমিল এগুলা 25-30 ডিসেম্বর যায়। এখানে। আসসালামু আলাইকুম। ঘুরে ফিরি তাই গ্রামগঞ্জ যাই বড় মতো নতুন আরেকটি ভিডিওতে নিয়ে আসলাম। মানিকগঞ্জ জেলা, মানিকগঞ্জ থানা, চর মুকিমপুর। দেখতে খুবই সুন্দর এবং কৃষি আবাদের জন্য খুবই উপযোগী। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার এই গ্রামের নাম কি? মকিমপুর জেলা? জেলা মানিকগঞ্জ। থানা? মানিকগঞ্জ। এই ক্ষেতে কি বুনবেন? করলা বুনুম। করলা বোনার উপায় কি পেলেই যে মাটি যে করতেছেন? হ্যাঁ এইভাবে বুনতে হইব। এক ক্ষেতে কতবার ফসল বুনতে পারেন? আমরা 3 বার প্রথমত বুনি 3 ফসল। কি কি? এরপর উস্তা ভাঙ্গে উস্তা বট্টা বুনুম, আলু বট্টা বুনুম, আবার ফিরে বট্টা বুনুম 3 বার। ধান বুনেন না? ধান তাহলে বুনি। আপনারা এই সব ক্ষেতে সবজি বেশি আবাদ করেন? হ্যাঁ সবজি বেশি। সবজিতে কি লাভবান বেশি হন? হ্যাঁ সবজিতে লাভবান বেশি। এই যে ক্ষেতে মানে এই দাঁড়িয়ে কুবাইতেছেন বা কাজ করতেছেন, এই ক্ষেতের জমি যদি বিক্রি করেন কত করে শতাংশ হবে মোটামুটি? 30,000 35,000 এর মধ্যে হইব। এরকম হবে। এখানকার কাগজপাতি সব ঠিকঠাক আছে না? ঠিকঠাক আছে। খাজনাপাতি সব ঠিকঠাক? সব ঠিকঠাক আছে। আর এই গ্রামে থেকে খেয়ে শান্তি কিরকম? হ্যাঁ একবারে মানিকগঞ্জের লোক মানে সর্বোচ্চ ভালো, এর চেয়ে আর ভালো কোনো জায়গায় নাই। শিক্ষার হার কিরকম এই এলাকা? হ্যাঁ প্রচুর শিক্ষার হার আছে। আর এলাকার মানুষ কি করে বেশি? কৃষি কাজ করে বেশি না চাকরি বাকরি করে বেশি? না বেশিরভাগ কৃষি কাজ করে, তবে কঠোর পুরো পরিশ্রম করে এরা ভাত খায়। জাংলা খাতে তো প্রচুর পরিশ্রম করে তারপরে হলো এরা ভাত খায়। কারণ হলো ওই ধান চাষ করলে ধান পরে 2000 টাকা। ধান চাষ করা পড়তে হয় না। ধান চাষ করলে একবার বোনা যায়, পরের বার আর বর্ষায় তল করে দেয়, তাহলে লাভ হলো কি? আর আপনার এই জায়গা থেকে মানে এই গ্রাম থেকে মানিকগঞ্জ শহরে যাইতে কয় টাকা ভাড়া লাগে? 30 টাকা। 30 টাকা। আর কত কিলোমিটার দূর এখান থেকে মানিকগঞ্জ শহর? 8 কিলোমিটার। 8 কিলোমিটার। এই জমিতে যে ঘাস কাটাছেন, জমিটা কি আপনার? জমি লইলো আমাকে এক বিয়ের। গরু পালন কত গেলে? গরু বেশি না, আমি একটা গরু পালি কেবল। তাহলে সংসার চলে কি করে? এই তো টুকটাক কামলা করে দিই। কত করে পরে দেন? এই 600-500 এরকম, যেরকম আর কি হয় আর কি। সব দিনই কাজ হয় না? সব দিন হয় না, ড্যাম আছে এর মধ্যে। আর আপনার গ্রামের নাম কি? গ্রামের নাম চরমকিনপুর। চর মুকিমপুর। হ্যাঁ। জেলা? জেলা মানিকগঞ্জ। থানা? থানা মানিকগঞ্জ। কম আছে শতাংশ, 1 ডিসমিল কত করে? এলে মনে করেন উপরের দাম আছে হলো, যদি ভালো মতো হয় তাহলে মনে করেন 50-60, আর চকের মধ্যে হলো 20-25 এরকম। জমি বেচার মতো আছে না? বেচার মতো আসাল ওই যে ভিটাটা, ওই যেটা ওই যে পোলের ডালটা নেমেছেন না, ওই পোলের ওই যে মাটি ফালিয়ে রাখছে না ওই জায়গায়। আর এইসব জমির রেকর্ড ঠিক আছে না? খাজনাপাতি ঠিক আছে না এগুলো? এখানে কিছু কিছু এই যে গাঙ্গের যেগুলো হলো এগুলো ঠিক নাই, এই দিক দিয়ে ঠিক আছে, এই দিক দিয়ে রেকর্ড খাজনাপাতি ঠিক আছে, সব ঠিক আছে। এই ক্ষেতে কি আবাদ করছেন? শশা।
আর এক জমিতে কতবার ফসল উঠাইতে পারেন? আমরা 3বার করতে পারি। কি কি? প্রথম হলো শশা, তারপরে বলুন ভুট্টা, ভুট্টার পরে আবার ভুট্টা। এই মানে এই এলাকায় বা এই গ্রামে দেখা যাইতেছে বেশিরভাগই মানুষই সবজি চাষ করে আর কৃষি কাজ করে, কারণটা কি? কারণটা হলো দেখা গেছে যে আমাদের চর এলাকা, তো চর এলাকার মধ্যে দেখা গেছে যে ওই সবজি হলো 2 মাসের জন্য, 2 মাসের জন্য সবজি হইলে আবার দেখা গেছে পরবর্তী ভুট্টা, ভুট্টার পর আবার ভুট্টা, 3টা ফসল হওয়ারই কারণটা এইটাই আর কি বেশিরভাগ। আর আপনার সবজিতে লাভ বেশি? সবজিতে লাভ বেশি এবং এই ফলনটা বেশি হয় এবং কি বাকি সব লাভবান হয় বেশিরভাগ। বসবাস করেন কত বছর যাবত? প্রায় 45 বছর। 45 বছর। থাকে খেয়ে শান্তি কিরকম? অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। চোর ডাকাতির ঝামেলা নাই? নাই, আমাদের এলাকায় চোর ডাকাত বলতে খুবই কম। আর যে জায়গায় দাঁড়িয়ে আছেন এখানকার জমির শতাংশ আছে কত করে ডিসমিল? শতাংশ আগে তো কম ছিল, এখন ওই যে ফসল বেশি হতে এখন 30-35 শতক যায় আর কি। আর আগে কত করে ছিল? আগে ছিল 10-15, আরও তার আগে ছিল 2000 সালে আগে ছিল 5-6 এরকম। এখানকার জমি জায়গার কাগজপাতি রেকর্ড ঠিক আছে না? সবগুলো ঠিক আছে। এগুলা খাজনা কোথায় দেন? এগুলো খাজনা আমরা কাউন্সিলে দিই। আগে তো অনলাইন ছিল না, এখন তো অনলাইন হয়েছে কাউন্সিলে, এই জন্য হলো অনলাইনে দিই বেশি। এই জমিগুলাই বন্যা হয় না? এগুলা বন্যা হইতে অনেক সময় লাগে আর কি। এগুলা আবার সবচেয়ে উঁচু জায়গা এই কৃষ্ণবনী ইউনিয়নের মধ্যে সবচেয়ে উঁচু জায়গা এইটা। এটাই এইটাই, হ্যাঁ, ইয়ার উঁচু জায়গা আর নাই। আমি Sorry. শুনলাম যে 4 বছর ধরে এই চকে মানে হয় না, বন্যা হয় না। আরও বেশি পানি হয় না, প্রায় 7-8 বছর পার হয়ে গেছে। আর এখানকার ফসলাদি কোথায় নিয়ে গেছেন? আমরা ফসল এই যেখানে আরব দিয়েছে সবগুলো মানিকগঞ্জ ওই জাগির আরো দিয়েছে না, হুম। ওইখানে বেশি বা ঢাকাও যায়, 2 জায়গায় যায়। ঢাকায় বেশি যায়, এখানে পাইকারা নিয়ে যায়, ক্ষেত থেকে নেয় অনেক সময়। তাহলে আপনাদের মূল জীবিকা নির্ভর হলো কৃষিকাজের। কৃষিকাজের উপরে, হ্যাঁ। আপনি এই চকে কতগুলা মানে কত বিঘা জমি বুনছেন? এই ক্ষেতে এলো 40% মতো, 40%। আর অন্য চকে আছে আরো 40% মতো। সবজি খেতে আছে 84 ডিসিমিল আর কি, 100। কি কি বুনবেন? মূলার মিষ্টি এই মিটার আলু এনে কত ডিসমেল আপনার জমি আছে? 20% এটা 20%। এটা কি আপনার নিজস্ব জমি না রাখছেন? নিজস্ব। নিজস্ব কিনছিলেন না বাপদাদার কাছে? বাপদাদার কালে নাকি না? এই চকে জমির দাম আছে কত করে ডিসমেল? এগুলা 25-30। বললো যে ওইদিকে আপনার রেকর্ড পাতি সবই ঠিক আছে। রেকর্ড আছে, ওই যে নামার দেনা রেকর্ড আছে, কত আছে ঠিক আছে, কত ঠিক নাই, সব কিছু বেচা কিনে হয় না আইন দেয়। তাহলে এমনি তো ওই যে তার আমলে বাপের আমলে দেখাই ফেলছে, তারা ওই বিলে খেয়ে ফেলছে। তো এই গ্রামে শান্তি আছে? শান্তি আছে। গ্রামের নাম কি? মকিমপুর। হ্যাঁ।